আজকে ১৫ই আগস্ট অনেক ভোজবাজির খেলা চলছে। সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। ৩২ নম্বরের সামনে কড়া পাহারা। কেন পাহারা? সেখানে যদি শ্রদ্ধা কেউ নিবেদন করতে আসে, তাকে যেভাবে কয়েকটা ক্লিপ দেখলাম, পিটাচ্ছে, মারছে, ধরছে, চড় থাপ্পড় দিচ্ছে। তো এটা তো আওয়ামী লীগের নামে স্লোগান দিচ্ছে না। তো সেটা কি আগে থেকে তাহলে বলা উচিত ছিল যে ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে কেউ শ্রদ্ধা নিবেদন করতে আসলে তাকে আটক করা হবে। এটা ডিক্লেয়ার করলেই ভালো হতো। কিছু দেখলাম বেশ বীরত্ব। ওইদিকে সালাউদ্দিন আম্মার রাজশাহীর আ রাকসুর ভিপি জিএস একটা গরু জবাই দিল। তার নাম দিছে বাকশাল। অনেক বিপ্লবী কর্মকাণ্ড নিরাপদ সময়ে দেখা যাচ্ছে। যাই হোক হয়তো ওরা দুঃসময়েও তারা ভূমিকা পালন করছে। আসিফ নজরুল এই সময়ের মধ্যে বলব যে সবচেয়ে সাহসী একটা বক্তব্য উপস্থাপন করছে যে বঙ্গবন্ধুর অবদান অতুলনীয়, তিনি স্বাধীনতার স্থপতি। বলছেন যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ আছে। আমি আগেও বলতাম, এখনো বিশ্বাস করি, উনার জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হতো না। ১৯৪৮ থেকে ৭১ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে ওনার অবদান অনস্বীকার্য এবং অতুলনীয়। তিনি আমাদের স্বাধীনতার স্থপতি। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এই কথা লেখেন। আচ্ছা বলেন, আসিফ নজরুলের মতন মানুষ, যাকে আওয়ামী লীগ মনে হয় পারলে কুরবানি দেয় যেকোনো সময়, সেরকম মানুষও কিন্তু একটা শ্রদ্ধা নিবেদন করে বলছে এবং সেটা বিশ্বাস থেকেই বলছে। কারণ কিছু মানুষ আছে এবং থাকাও উচিত যে যারা দলকানা না। ইতিহাসের প্রয়োজনে সত্য কথাটা তাদের বলার হিম্মত থাকতে হয়। আসিফ নজরুল হয়তো তেমনই একজন। তো এটা দেখলাম যে আমাদের সময় একটা পত্রিকায় যে বঙ্গবন্ধুর আ জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। এই লেখাটা পড়ে আমি ক্লিক করলাম। পরে দেখি যে ওইটা নাই। তারপরে স্ক্রলে দেখলাম সেটাও নাই। মুহূর্তের মধ্যে আমি দেখতে, দেখতে খুঁজে পাইতে, পাইতে দেখলাম যে পুরো নিউজটা গায়েব। হয়তো তারা ভয় পাইছে। এগুলি কোনো ফোনের কারণে নাকি নিজেরা মনে করছে যে বাপরে! এই বিপদ ডেকে লাভ নেই। তাড়াতাড়ি তারা ডিলিট করে দিছে। কিন্তু এটা আসিফ নজরুলের একটা ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই কিন্তু জিনিসটা কোট করা। তো আমি এই কথাটা বলি বারবার যে মানে ৭১ পর্যন্ত মুক্তিযুদ্ধ স্বাধীনতা আন্দোলন পর্যন্ত শেখ মুজিবের একটা অংশ। আর ক্ষমতায় আসার পর থেকে তার ওই যে বাকশাল করা, এটা হলো আরেকটা অন্ধকার দিক। একটা হলো আলোর দিক, আরেকটা হচ্ছে অন্ধকার। মানুষের জীবনে থাকতে পারে। একসময় শেখ হাসিনা আ মানে খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করছে। কিন্তু সে এরশাদকেও টেক্কা দিয়ে নিজে স্বৈরাচার হইছে। একসময় তার একটা আলোর অ দিক ছিল যে ভালো দিক ছিল যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে। আর অন্ধকার দিক কোনটা? নিজে ফ্যাসিস্ট হওয়া। তার বাবার ভাগ্যও তাই। একসময় আরো বড় আন্দোলন নেতৃত্ব দিয়ে দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা পর্যন্ত নিয়ে আসছে। তারপরে তার অন্ধকার দিকটাও আছে। তো ২ টা দিকই কেন একটা মানুষ অবলীলায় বলতে পারবে না? ইতিহাসের একজন আ নির্ভীক আ নৈর্ব্যক্তিক একজন মানুষ কেন সবগুলো ইতিহাস তুলবে না? কেন শুধু প্রশংসা হবে? কেন শুধু নিন্দা হবে? আমাদের এই যে যার প্রশংসা শুধু প্রশংসায়, আর যার নিন্দা শুধু নিন্দা। যেমন দেখেন ১৫ বছরে অ্যা জিয়াউর রহমানের নামটা বলা যেত? তিনি তো কালুরঘাট বেতার কেন্দ্রতে থেকে স্বাধীনতার ঘোষণা দিছে। এটা তো ইতিহাস, রেকর্ডেড। তিনি আ ৯ নম্বর সেক্টরের বা মানে আ আ মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। বীরত্তম। তো এইটা বলতে
আওয়ামী লীগের কি যে কষ্ট হইতো, বরং তাকে পাকিস্তানের ট বানায় টানায় একেবারে এলাহি কাণ্ড কারখানা, মানে শুধুই বদনাম, শুধুই খারাপ, ভালো নেই। কিন্তু দেখেন, আবার যারা শেখ মুজিবের শুধুই খারাপ, ভালো দিক নেই। তো আসিফ নজরুলকে দেখলাম, আমি সকালে একটা ভিডিও করছি, আমি কিন্তু এই কথাই বলছি যে শেখ মুজিবকে ২ ভাগে ভাগ করতে হবে। একটা হলো অন্ধকার শেখ মুজিব, আরেকটা হচ্ছে আলোর শেখ মুজিব। এইটা যদি না হয় তাহলে আপনি ইতিহাসের প্রকৃত ছাত্র না। আপনি ইতিহাস বিকৃত করে আপনি উপস্থাপন করবেন। আসিফ নজরুল লিখছেন, এই দীর্ঘ সময় গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি উনার সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। ওই যে ৭১ পর্যন্ত। এর প্রতিফলন এমনকি ৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়। তবে উনি দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না। ৭১ পরবর্তী বাংলাদেশ পরিচালনা করাও নানা কারণে অত্যন্ত দুরূহ ছিল। কিন্তু এর কোনোটি ৭২ সাল থেকে তার ক্রমে অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে জাস্টিফাই করে না। তার শাসনামলে দুর্ভিক্ষ, নির্বিচারে হত্যা, একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকে কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না। এই কথাটাই সত্য। এটাই হলো ইতিহাস। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে আমাদের আলোচনা করা উচিত।